আমাদের গন্তব্য দেউলুটি শরৎচন্দ্রের বসতবাটি, বর্গভীমা মন্দির, তমলুক ও মহিষাদল রাজবাড়ি। সকাল ঠিক 7টায় একটি গাড়ি এসে আমাদের সামনে দাঁড়ালো। গাড়িতে উঠতেই বহু অপরিচিত ব্যক্তি। গাড়ির সিটে বসতেই গাড়ি আবার চলতে শুরু করলো গন্তব্যর দিকে। সবার সাথে পরিচয় হলো, আলাপ হলো, আলোচনা হলো। কথা বলতে বলতে কিছুক্ষণ বাদে আমাদের হাতে একটি প্যাকেট দেওয়া হলো। দেখলাম ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টের সেরে আবার সবার সাথে গল্পে জুড়ে গেল। গাড়ি ছুটতে থাকলো আমাদের গন্তব্যর দিকে। আমাদের সবার সাথে আবার আনন্দ, হইচই, এনজয় করতে করতে কিছু মানুষের সাথে আবার পরিচয়ও হলো। এইসব গল্প করতে করতে সুরে সুর মিলিয়ে গান গাইতে গাইতে আমাদের আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া, না হারিয়ে যাব। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। বাইরে প্রচণ্ড সূর্যের তাপ, তারই মধ্যে ঠান্ডা বাতাসে মৃদু হাওয়া অনেকটাই কম করে দিল আমাদের ওই গরমের কষ্ট থেকে। চারিপাশের সবুজের সমারোহ অস্থির মনকে শান্তময় করে দিল। একটি কবিতা চারিপাশটা দেখে খুব মনে পড়ল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য। মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে তবে সে মানুষের মন ছাড়া আর কোথাও না। বিভিন্ন রকমের গাছগাছালিতে ভর্তি একটি গ্রাম্য পরিবেশ। আপনি কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলবেন এই কুটিতে এসে উপস্থিত হলে। যারা চাইছেন কাছাকাছির মধ্যে কোথাও ঘুরে আসতে, একটু শান্তি, একটু নিরিবিলি, এখানে চলে আসুন, খুব ভালো লাগবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। বাইরে আইসক্রিম, চা, ঘুগনি সবই পেয়ে যাবেন। বাড়িটির চারপাশে পরিবেশ শান্ত, নিরিবিলি, কোলাহলমুক্ত, চারিদিকে সবুজে সবুজ হয়ে থাকা প্রাকৃতিক শরৎকুটি মনকে আকৃষ্ট করে নিল। শরৎকুটির ভেতরে প্রবেশ করে সামনের গাছগাছালিতে ঘেরা পরিবেশকে অনুভব করার চেষ্টা করলাম। শরৎচন্দ্র বলেছেন, যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই নিদারুণ। পূর্বেরটা ব্যথাই দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে। আবার এ ব্যথার প্রতিকার নাই, এ অপমানের নালিশ নাই। শরৎচন্দ্রের জীবন এবং কাব্যজীবন পুরোপুরি কবিতা ও সাহিত্যের মধ্যে লেপে আছে। তিনি শিক্ষাপ্রাপ্তির পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষণ দিতেন বলে নিজেকে প্রস্তুত করেননি। তাদের জীবনের মূল অংশ হয়ে উঠল তার কবিতা ও সাহিত্যের দিকে। এখনও আমাদের মাঝে অনেকেই আছে যারা শরৎচন্দ্রের বিখ্যাত কবিতা পড়তে চায়। এবার আমরা চলে যাব ওনার নিচের তলার ঘরগুলির মধ্যে, যেখানে রয়েছে ওনার লেখালেখির ঘর ছাড়াও আরও অনেক ঘর। তিনি তার শেষ জীবন 12টি বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন। তার ব্যবহৃত অনেক জিনিসই এই বাড়িতে রাখা আছে। একশো বছরের পুরনো একটি ঘড়ি, যা আজও চলছে।
এবং বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি একটা আয়না, সেটাও আছে। ওনার লেখালেখি ঘর ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। এটা লিখতে আমি কাছাকাছি এটা লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে হাতা রাখতেন, জানলাটা খোলা থাকতো, রূপনারায়ণ নদী খেতে বইতো। চিত্তরঞ্জন দাস দেশের কাজে যখন জেলে বন্দী হয়েছিলেন, তার আগে তার বাড়ির রাধাকৃষ্ণ ঠাকুরটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়ে গিয়েছিলেন এবং সেটি আজও এখানে নিত্য পূজা হয়। এই বাড়িতে একটি বসার ঘর আছে, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস এবং আরও অনেক মহান ব্যক্তিরাও এসে তাদের সভা করতেন। শরৎকুঠির ওপরতলাতেও রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শয়নকক্ষ, লম্বা ঝুল বারান্দা, আরও অনেক জিনিস। সবচেয়ে মনোমুগ্ধকর সেটি হলো দোতলায় খোলা বারান্দা, কিচিমিচি ডাক, গাছগাছালির ছাওয়ায় ঘেরা দোতলা বারান্দাটায় বসে থাকতে ইচ্ছে করবে। আপনি কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলবেন। যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই সে জানিতে পারিল না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতভিটে দেখা এখানেই শেষ। আমাদের এবার অন্য গন্তব্যে পৌঁছাতে হবে। আপনি আসতে চাইছেন? তাহলে আপনাকে দেউলুটি পৌঁছাতে হবে যে কোনো উপায়ে। সেখান থেকে টোটো বা অটো করে আপনার খুব অল্প সময়ে পৌঁছে যাবেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতভিটে। একবার এসেই দেখুন না, যারা এখনও আসেননি, খুবই ভালো লাগবে। তো আমাদের পরের গন্তব্য বর্গভীমা মন্দির, তমলুক রাজবাড়ি, মহিষাদল রাজবাড়ি। আমি একটা একটা করে পাঠ করে তোমাদের কাছে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো লাইক, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও। টাটা।